দূরের এক ছোট্ট গ্রাম যেখানে সবুজ ধানক্ষেত হাওয়ায় দোলে, নদীর কলকল শব্দ কানে বাজে আর বাচ্চাদের হাসি মাঠ ভরিয়ে দেয়। এই গ্রামে থাকে আমাদের পুঁই, ৯ বছরের এক কৌতূহলী মেয়ে। তার চোখে নতুন কিছু জানার ঝিলিক আর মুখে সব সময় মিষ্টি হাসি। সেদিন বিকেলে পুঁই স্কুল থেকে ফিরছিল। তার নীল ড্রেসে ধুলো লেগেছে, কাঁধে স্কুল ব্যাগ আর পায়ে হালকা ছন্দ। হঠাৎ ধানক্ষেতের পাশের পথে তার চোখ পড়ল একটা ঘন বটগাছের নিচে, যেখানে ঝকঝক করছে একটা লাল ব্যাগ, যেন রংধনুর ৭ রং ছড়াচ্ছে। আরে, এটা কেমন ব্যাগ? কার হবে এই ব্যাগটা? পইয়ের কৌতূহল আর থামে না। সে ধীরে ধীরে ব্যাগের কাছে গেল, হাতে তুলে নিতেই অবাক। ব্যাগটা এত হালকা যেন ভেতরে কিছুই নেই, কিন্তু যেই না সে ব্যাগ খুলল, ভেতর থেকে বেরিয়ে এলো একটা নরম আলো, যেন তারার ঝকঝকে রশ্মি বন্দী হয়ে আছে। আমি জাদুর ব্যাগ। আমাকে শুধু ভালো কাজে ব্যবহার করবে, তাহলেই আমি তোমার ইচ্ছে পূরণ করব। কিন্তু মনে রেখো, লোভের কাছে আমি কাজ করি না। কে কথা বলছে? ব্যাগ? তুমি কথা বলছো? তুমি যদি সত্যিই জাদুর ব্যাগ হও, তাহলে আমাকে একটা রসগোল্লা দাও দেখি। ব্যাগটা হালকা কিঁপে উঠল। টুপ করে একটা বাটি বেরিয়ে এলো, বাটি ভর্তি সাদা সাদা রসগোল্লায়। মিষ্টির গন্ধে চারপাশ মিষ্টি হয়ে গেল। পুই আনন্দে হাততালি দিয়ে একটা রসগোল্লা মুখে দিল। নরম মিষ্টি স্বাদ তার মনটাকে ভরিয়ে দিল। সে বুঝল এই ব্যাগ তার জীবনকে বদলে দেবে। পরের দিন পুই স্কুলে পৌঁছাল, কিন্তু ক্লাসে ঢুকেই তার মন খারাপ হয়ে গেল। তার বন্ধুদের কাছে বই নেই, খাতা ফাটা, কারো পেন্সিল ভাঙা। শিক্ষকের মুখ গম্ভীর, ক্লাসে একটা নিস্তব্ধতা। পুইয়ের মনে হল তার জাদুর ব্যাগ এখানে কাজে লাগতে পারে। সে চুপি চুপি স্কুলের এক কোণে গেল, যেখানে কেউ দেখবে না। ব্যাগটা খুলে ফিসফিস করে বলল, বন্ধু, আমার বন্ধুদের জন্য নতুন বই, খাতা আর পেন্সিল দাও। ব্যাগটা ঝলমল করে উঠল। টুপকাপ শব্দে বেরিয়ে এলো রঙিন বই, ঝকঝকে খাতা আর চকচকে পেন্সিল। পুই দ্রুত সেগুলো ক্লাসে নিয়ে গেল। ক্লাসরুম ভরে গেল বাচ্চাদের উল্লাসে। বই এসেছে, খাতা এসেছে। ধন্যবাদ পুই। পুঁই, খাতা, পেন্সিল, বই, এসব কোথায় পেলি? স্যার, একটু জাদু। শিক্ষক হেসে মাথা নাড়লেন। পুই ব্যাগের রহস্য গোপন রাখল, কিন্তু তার মনে একটা নতুন আলো জ্বলে উঠল। সে বুঝল এই ব্যাগ শুধু তার নয়, গ্রামের সবার জন্য। কয়েকদিন পর গ্রামে দুঃখের ছায়া নেমে এলো। গ্রামের বুড়ো দাদু, যিনি সন্ধ্যায় বাচ্চাদের গল্প শোনাতেন, হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। তার ফ্যাকাশে মুখ আর কষ্টের শ্বাস দেখে গ্রামের মানুষ চিন্তায় পড়ে গেল। ওষুধ নেই, দোকান দূরে। পুই দাদুর বাড়িতে গিয়ে দেখল সবাই মুখ নিচু করে বসে আছে। তার ছোট্ট মন ভেঙে গেল। দাদুর জন্য ওষুধ কোথায় পাব? এত দূরে যেতে পারব না। দাদুকে এভাবে দেখা যায় না, আমি কিছু করবই। পুই দৌড়ে বাড়ি ফিরে ব্যাগটা নিয়ে এলো। দাদুর ঘরের এক কোণে বসে ফিসফিস করে বলল, জাদুর ব্যাগ, দাদুর জন্য ওষুধ আর গরম দুধ দাও। ব্যাগটা ঝলমল করে উঠল। বেরিয়ে এলো এক বোতল ওষুধ আর এক বাটি গরম দুধ। পুই দ্রুত সেগুলো দাদুর কাছে নিয়ে গেল। দাদু ওষুধ খেয়ে ধীরে ধীরে সুস্থ হতে লাগলেন। পুই, তুই আমাদের দেবদূত। এসব কোথায় পেলি? দাদু, এটা আমার গোপন জাদু। দাদুর চোখে কৃতজ্ঞতার জল ঝরল। গ্রামের মানুষ পুইকে আরও বেশি ভালোবাসতে লাগল। এক বিকেলে পুই মাঠে গিয়ে দেখল বাচ্চারা মন খারাপ করে বসে আছে। তাদের কাছে ফুটবল নেই, ঘুড়ি নেই, খেলনা কিছুই নেই। মাঠটা যেন নিস্তব্ধ। পুইয়ের মনে হল এই মাঠে হাসির শব্দ ফিরিয়ে আনতে হবে। সে ব্যাগটা কাঁধে নিয়ে মাঠের এক কোণে গেল। বাচ্চারা কৌতূহলে তার পিছু পিছু গেল। চলো, আজ আমরা খেলব। জাদুর ব্যাগ, আমাদের জন্য ফুটবল, ঘুড়ি, দোলনা আর পুতুল দাও। ব্যাগ থেকে টুপটাপ শব্দে বেরিয়ে এলো রঙিন ফুটবল, ঝলমলে ঘুড়ি, ছোট্ট দোলনা আর পুতুল। মাঠ ভরে গেল বাচ্চাদের হাসিতে।
একটা ছেলে ফুটবল কিক করল, আরেকজন ঘুড়ি আকাশে তুলল। মেয়েরা পুতুল নিয়ে গল্প শুরু করল। পুই আছে, খেলনা আছে, আমরা সবাই খুশি। সন্ধ্যা হয়ে গেল, কিন্তু কেউ বাড়ি ফিরতে চাইল না। গ্রামের বড়রাও এসে পুইয়ের এই কাণ্ড দেখে অবাক হলেন। পুই শুধু হাসল আর ব্যাগের রহস্য গোপন রাখল। পই, তুই যেন আমাদের গ্রামের জাদু করি। কিন্তু গ্রামে সবাই যখন পুইয়ের প্রশংসায় মেতে উঠল, তখন গ্রামের দুষ্টু ছেলে ঝন্টুর মনে ঈর্ষা জাগল। 10 বছরের ঝন্টু, যার মনটা লোভে ভরা। তার মনে হল পুইয়ের ব্যাগটা যদি তার হতো, তাহলে সে শুধু নিজের জন্য জিনিস বের করত। পুঁইয়ের ব্যাগটা যদি আমার হতো তাহলে আমি চকলেট, খেলনা আর নতুন জামা বের করতাম। পুঁই কেন সবার প্রশংসা পাবে? এক রাতে যখন গ্রামের সবাই ঘুমিয়ে পড়েছিল, ঝন্টু চুপি চুপি পুইয়ের ঘরে ঢুকল। ব্যাগটা পুইয়ের বিছানার পাশে পড়েছিল। ঝন্টু তাড়াতাড়ি ব্যাগটা তুলে নিয়ে পালাল। বাড়ি ফিরে সে ব্যাগ খুলল। ব্যাগ, আমাকে 10টা চকলেট দাও। শুনছ না? আমাকে চকলেট দাও। আমি শুধু পুইয়ের ভালো কাজের জন্য কাজ করি। লোভী মানুষের কথা আমি শুনি না। ঝন্টু ভয় পেয়ে গেল। ব্যাগটা তুলতে গেল, কিন্তু ব্যাগটা হঠাৎ এত ভারী হয়ে গেল যে সে তুলতেই পারল না। ভয়ে তার হাত পা কাঁপতে লাগল। সে দৌড়ে পালিয়ে গেল। পরদিন সকালে পুই ব্যাগটা হাতে নিয়ে ঝন্টুর বাড়ির সামনে দাঁড়াল। ঝন্টু মাথা নিচু করে বারান্দায় বসেছিল, তার মুখে লজ্জা আর অনুতাপ। পুই হাসি মুখে তার দিকে এগিয়ে গেল। ঝন্টু, তুমি আমার ব্যাগটা নিয়েছিলে, তাই না? হ্যাঁ পুঁই, আমি লোভী হয়েছিলাম, আমাকে মাফ করো। ব্যাগটা আমার, কিন্তু এটা গ্রামের সবার জন্য। তুমি যদি ভালো কাজে সাহায্য করতে চাও, তাহলে আমরা একসঙ্গে কাজ করব। সত্যি বলছিস পুঁই? আমি বদলে যাব, আমিও সবাইকে সাহায্য করব। পুই হাত বাড়িয়ে দিল। ঝন্টু তার হাত ধরল। সেদিন থেকে তারা বন্ধু হয়ে গেল। পুই আর ঝন্টু মিলে জাদুর ব্যাগের সাহায্যে গ্রামকে আরও সুন্দর করে তুলল। একদিন গ্রামের এক বাড়িতে খাবারের অভাব হল। পুই আর ঝন্টু ব্যাগ থেকে চাল, ডাল আর সবজি বের করে দিল। আরেক দিন বাচ্চাদের নতুন জামা দরকার হল। ব্যাগ থেকে রঙিন জামা বেরিয়ে এলো। গ্রামের মানুষের মুখে হাসি ফুটল। ম্যাগ, এই বাড়ির জন্য চাল, ডাল আর সবজি দাও। পুঁই, এটা করতে কি মজা লাগে। পুই আর ঝন্টু, তোরা আমাদের গ্রামের আশীর্বাদ। এক সন্ধ্যায় মাঠে সবাই জড়ো হয়ে গল্প করছিল। ব্যাগটা হঠাৎ ঝলমল করে উঠল। যেখানে ভালো কাজ হবে আমি সেখানেই থাকব। পুই, তুমি আর তোমার বন্ধুরা আমার সত্যিকারের মালিক। পুই আর ঝন্টু হাসল। গ্রামের আকাশে তারারা ঝলমল করছিল, আর মাঠে বাচ্চাদের গান ভেসে বেড়াচ্ছিল। পুই আছে, জাদু আছে, আমরা সবাই খুশি। পুইয়ের জাদুর ব্যাগ গ্রামের জীবনকে বদলে দিল। কিন্তু সবচেয়ে বড় জাদু ছিল পুইয়ের মনের ভালোবাসা আর সাহস। সে শিখল জাদু তখনই কাজ করে যখন মন পরিষ্কার থাকে। ঝন্টুও বদলে গেল। তার লোভ গলে গিয়ে ভালোবাসায় ভরে উঠল। গ্রামের মানুষের মুখে এখন শুধু একটাই কথা, পুই আর তার জাদুর ব্যাগ আমাদের গ্রামের আলো। গল্প শেষ হল, কিন্তু পুইয়ের জাদু চলতে থাকল। প্রতিটি ভালো কাজে, প্রতিটি হাসিতে জাদুর ব্যাগের আলো ছড়িয়ে পড়ল গ্রামের প্রতিটি কোণে। তুমি কি শিখলে এই গল্প থেকে? বলো তো, ভালো কাজ কিভাবে জাদু তৈরি করে? ভালো কাজ করলে মনটা হালকা হয় আর সবাই খুশি হয়। আর আমি শিখেছি, লোভ বাদ দিয়ে সবার জন্য কাজ করতে হয়।